প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আপনারা যারা নির্বাচন কমিশনে অফিস সহায়ক পদে পরীক্ষা দিবেন, আপনাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা নিয়ে হাজির হয়েছে। পরীক্ষার আগে অবশ্যই এটি একবার হলেও দেখে যাবেন। তো আপনারা অলরেডি প্রবেশপত্র ডাউনলোড করে নিয়েছেন, সেখানে আপনারা নিজ নিজ কেন্দ্র কিন্তু লেখা আছে। পরীক্ষাটি ঢাকার বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে। আপনারা ঢাকায় একদিন আগে চলে আসবেন, এসে আপনার বিভিন্ন গেস্ট, বড় ভাই কিংবা আপনার হোটেলে থাকতে পারেন। কারণ দিনের দিন পরীক্ষা দিতে আসলে কিন্তু ঝামেলা হয়ে যায়। সেজন্য অবশ্যই আপনার একদিন আগে এসে এবং সকাল করে যেদিন পরীক্ষা হবে ওই দিন আপনি সবার আগে কেন্দ্রে যে বসে থাকবেন, দরকার হলে ওখানে একটা বই নিয়ে যে পড়বেন। কারণ ঢাকা শহরে বিভিন্ন জ্যাম লেগে থাকে, সেজন্য পরীক্ষার হলে যাইতেও কিন্তু লেট হয়ে যায়। এটাও কিন্তু একটি পরীক্ষা, পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হওয়াও কিন্তু একটি পরীক্ষা। সেই জন্য আপনি পরীক্ষার কেন্দ্রে যার যার পরীক্ষা কেন্দ্র থাকবে অবশ্যই আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আগে যে বসে থাকবেন, ঠিক আছে? আর এখানে পরীক্ষার কেন্দ্রে আপনার রঙিন অ্যাডমিট কার্ড নিয়ে যাবেন এবং সাথে আপনার এনআইডি কার্ড নিয়ে যাবেন। আপনার এনআইডি কার্ড এবং রঙিন প্রিন্ট করে অ্যাডমিট কার্ডটি নিয়ে যাবেন, ঠিক আছে? অনেক কেন্দ্রে কিন্তু আপনার ঝামেলা করে, এনআইডি কার্ড চাই আপনার, অনেকেই কিন্তু সাদা কালো অ্যাডমিট কার্ড নিয়ে যান, সেই ক্ষেত্রে কিন্তু ঝামেলা করে বিভিন্ন কেন্দ্রে। সেজন্য আপনার অ্যাডমিট কার্ডটি অবশ্যই প্রিন্ট করবেন রঙিন এবং সাথে আপনার এনআইডি কার্ড সাথে নিয়ে যাবেন, তাহলে আর কোনো ঝামেলা হবে না। আর আপনার মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিবেন। পরীক্ষা কিন্তু এমসিকিউ হবে। এমসিকিউ রেজাল্ট হওয়ার পরে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এমসিকিউ এবং লিখিত উভয় পরীক্ষা হয়ে থাকে এখানে। গত যেগুলো পরীক্ষা হয়েছিল সেখানে ফার্স্ট এমসিকিউ হয়েছে, তারপরে রিটেন হয়েছে। তো আমাদের এমসিকিউ এবং রিটেনের জন্য একটি সাজেশন তৈরি করা আছে, মোটামুটি এখানে কমন উপযোগী, ঠিক আছে? আপনার যারা বই আছে সেগুলো আপনার বই পড়তে পারেন, বই পড়াটাই বেটার। আর আপনার যারা বই নাই, আপনারা এই আমাদের সাজেশনটি নিয়ে পড়তে পারেন। এখানে গুরুত্বপূর্ণ তথ্যগুলো মানে পিডিএফে তুলে ধরা হয়েছে, যেগুলো বারবার পরীক্ষায় এসেছে এবং অধিক কমন উপযোগী। আর এখানে নির্বাচন কমিশন সম্পর্কে বিস্তারিত সুন্দর করে গুছিয়ে দেওয়া হয়েছে, যাতে আপনার পরীক্ষায় ভাই এবং নির্বাচন সংক্রান্ত কোনো প্রশ্ন যদি আসে এখান থেকে আপনি কমন পাবেন আশা করা যায়। সেই জন্য এই পিডিএফটি আপনারা এক নজর দেখে যেতে পারেন। এই ভিডিওর প্রথম কমেন্টে অথবা ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং লিঙ্ক দেওয়া আছে, ওখানে সরাসরি যোগাযোগ করতে পারেন। তাছাড়াও উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে যোগাযোগ করে এটি কালেকশন করে নিতে পারেন। তো আপনার জন্য শুভকামনা রইল। আর যদি নির্বাচন কমিশন সম্পর্কে আর কিছু জানার থাকে এই ভিডিও কমেন্ট বক্সে আপনার তথ্যগুলো বা আপনার জানার আগ্রহটা লিখে দিতে পারেন। আর এখানে আপনারা অনেকেই কমেন্ট করছিলেন বা আমার কাছে ব্যক্তিগতভাবে প্রশ্ন করেছিলেন যে ভাইয়া, নির্বাচন অফিসের যে অফিস সহায়কের এটি সুযোগ সুবিধা কেমন, মানে এক্সট্রা আপনার ইনকাম করার ফ্যাসিলিটিস এখানে আছে কিনা, ঠিক আছে? এখানে নির্বাচন কমিশন মানেই একটা ভালো অ্যামাউন্ট আপনি হ্যান্ডসাম ইনকাম করতে পারবেন। মানে এখানে সুযোগ সুবিধা অনেক ভালো, মোটামুটি খুব ভালো। এটি সুযোগ সুবিধা মোটামুটি ভালো, অনেক ভালো। এখানে এক্সট্রা আপনার বেনিফিট আছে, আপনি চাকরি হওয়ার পরে সেটা আপনি বুঝতে পারবেন, ঠিক আছে? আর এটা কিন্তু আপনার নিজ উপজেলায় পোস্টিং হয় কিংবা ঢাকাতেও হয়, ঢাকাতে খুব কম হবে, আপনার নিজ নিজ আশেপাশের উপজেলায় পোস্টিং হবে। খুব ভালো একটি দারুণ চাকরি। এটা থেকে আপনার প্রমোশন খুবই স্লো হয়, কিন্তু প্রমোশন হয় আপনার যদি সার্টিফিকেট থাকে, মানে আপনার প্রমোশনে যদি সেমন ফ্যাসিলিটিস থাকে আপনার ভিতরে, অবশ্যই আপনার প্রমোশন হবে। সেটি আপনার 10 বছর কিংবা 15 বছর পরে, কিন্তু প্রমোশনটি স্লো হয়, ঠিক আছে? তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট আকর্ষণীয় সার্কেল এবং শিক্ষামূলক তথ্য নিয়ে।